সো হ্যালো গাইস, তো হ্যালো বন্ধু, ওয়েলকাম ব্যাক। এসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আমার ব্লগ মানেই হচ্ছে তোমরা জেনে গেছো অবশ্যই যে আমি কোথাও ঘুরতে গেলেই ব্লগটা বানাই, না হলে আমার টাইম হয় না। তো আজকে হলো 28শে ফেব্রুয়ারি, হাওড়া থেকে আমাদের ট্রেন আছে। তো এখন আমি ঘরে রয়েছি, রাতের কিছু খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া তৈরি করছি। তো এখন আলু ভাজা হচ্ছে, ঘুগনি হয়ে গেছে অলমোস্ট। তো চলো আমি ঝটপট আলু ভাজাটা ভেজে নিই, ভিডিওতে আসছি। আমরা এখন রেডি হয়ে গেছি, হাতে এখনো টাইম রয়েছে, গাড়িতে উঠি চলে এখন উবের আসবে, তারপর আমরা উঠবো। এখন আমরা চলো ঝটপট হাওড়া স্টেশনে রওনা দিই। এখন আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে ইতিমধ্যেই। তো এখনো আমাদের ট্রেন এসে উপস্থিত হয়নি। তো এখন আমাদের সামনে চলে এসেছে সোনাদা। হাই মামা এসছে। সোনাদারা যাবে না কিন্তু আমাদের দিকে এসছে। সোনাদার বদলে সোনাদার আরেকজন যাচ্ছে, সেটা সোনাদার বোন, না বোন যাচ্ছে। এই যে বোন যাচ্ছে, বোনের মেয়ে, জামাইবাবু, সবাই মিলে যাচ্ছি। তো চলো এগাতে এগাতে দেখা যাবে এবার। আমাদের ট্রেন ঢুকে গেছে। তো গাইস আমাদের ট্রেন ঢুকে গেছে, অলমোস্ট ঢুকে গেছে। তো জয় মাতা দি, চলো বুলাবা। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। সেদিন আমাদের রাতের খাবার ছিল পনির, ঘুগনি, বোঁদে এবং পরোটা। তো আমরা নেমে গেছি স্টেশনে। তো তাড়াতাড়ি এবার আমাদের যে হোটেলের উদ্দেশ্যে যাবো। এসছি, তারা সবাই একসাথে বসছি আমরা 50 জন মতো। তারপর আমাদের বললাম ফ্লাইটে আসবে 4 জন, তারা সবাই একসাথে হই, তারপরে গাড়ি করে যাব। তো আমরা এখন স্টেশনের বাইরে রয়েছি, সবাই সিম নিচ্ছে। তো ওইখানে রোহিত রয়েছে, রোহিত ওখানে সিম নিচ্ছে। এখানে সবাই ট্যুরিস্টরা রয়েছে, আমরা যে 50 জন এসেছি তারা রয়েছে এখানে, মামারা নিচ্ছে। এই যে তো আমাদের কিছু খেতে হবে, খাওয়া দাওয়া করে তারপর গাড়িতে উঠবো, তারপর কাটরা যাবো। কাটরা যেতে আমাদের টাইম লাগবে 2 থেকে আড়াই ঘন্টা। আমি শুনেছি জম্মু থেকে কাটরার ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার। তো চলো, তো এখন আমরা বাসে যাচ্ছি, ভলভো বাস আমাদের ভাড়া করেছে। রেশমি ট্যুর থেকে যাচ্ছি, সেই ট্যুর থেকে ভাড়া করেছে। তো বাসে উঠে বসি, আর এখানে প্রচুর রোদ, প্রচুর গরম। তো এই গাইস আমরা এখন বাসে উঠে গেছি, মানে আমরা যাই টুরিস্টের বুক করেছি সেই বাসে আমরা উঠে গেছি। প্রচন্ড গরম, ভেতরটা দেখে বুঝতেই পারছো আমাকে। তারপর তো এবার হোটেলে গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে। তো বাই। তো এখানে মায়ের সুন্দর গান হচ্ছে, দেবী বৈষ্ণো দেবীর এখানে গান হচ্ছে। বিকজ আমরা যেহেতু বৈষ্ণো দেবী যাবো আজকে, তাই রাস থেকে 3 জন ছেলে উঠেছিল আমাদের বাসে। তো তারা খুব সুন্দর একটা মায়ের গান করছিল। তো এই সুন্দর গান শুনতে শুনতে আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো ঢুকে গেছি আমরা হোটেলে। তো গাইস এটা হলো আমাদের রুম। এই যে ঢুকলাম, এই যে বেড দিয়েছে, আর এই যে একটা সোফা রয়েছে, এখানে ব্যালকনি রয়েছে। বাট আমি এখন দেখাতে পারবো না ব্যালকনির বাইরে দিয়ে কী দেখা যাচ্ছে, কারণ হচ্ছে এখন পুরো অন্ধকার, 11:30 বাজতে যায়। এখন আমরা যাব বৈষ্ণব দেবী মায়ের কাছে যাব, দেখি কতটা কি যেতে পারি। আর এই যে আমাদের রুম, এই যে আমি ড্রেস অলরেডি পরে নিচ্ছি, বাচ্চা কাচ্চাদের খাওয়াই দেবে নি। তো গাইস আমরা এখন যাচ্ছি মাতাজির কাছে। এখন বাজে 11:54। 11:54। তো চলো, ওদিকে মা আছে, বাবা আছে, অ্যান্ড দিদি আমাদের অটোতে, আগে আরো সবাই যাচ্ছে। দেন অটো থেকে নেমে সবাইকে দেখাচ্ছি। অ্যান্ড
এখন যাচ্ছি। আরে না না, আস্তে আস্তে রেস্ট নিতে নিতে যেতে হবে। এটা হচ্ছে বৈষ্ণো দেবীতে যাওয়ার ফার্স্ট মন্দির, এটাকে পাদুকা মন্দির বলা হয়। তো এটা হলো মাতাদির প্রথম দর্শন। আমরা আন্দাকামারি চলে এসেছি, হাফ রাস্তা আর ভবন আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছাবো। জয় মাতা দি। এইবার মনে হচ্ছে আমাদের কষ্ট সার্থক। নমো করো এখানে। জয় মাতা দি। তোমরা দেখেইছিলে আমরা গেছিলাম হচ্ছে রাতে, সারা রাত ধরে ট্রাভেল করেছি বৈষ্ণোদেবী মাকে দর্শন করে। এখন সব ফিরছি, এখন 8টা 5 বাজে। সবারই খুব খারাপ অবস্থা, দেখে বুঝতেই পারছো। তো আমরা ব্যাটারি গাড়িতে উঠলাম, বিকজ পায়ের অবস্থা একদমই ভালো না, অনেকটাই হাঁটা হয়েছে। বৈষ্ণোদেবী থেকে নামছি, তো নেমে গিয়ে দেখাচ্ছি। यात्री है पुलिस आ रहा सिक्योरिटी दा वो गए करा शहर करा वो के पता हुन के होया वो धक्का लग गया हैं वो से चेक कर गया। সো বৈষ্ণোদেবী থেকে ফিরে এখন 12টা 53 বাজে। টিফিন করা হয়ে গেছে, দিদি এখনো আসেনি, দিদি এখন অটোতে। আমি জম দৌড় মেরে চলে এসেছি।